আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে হয়। এই মুরগির মাংসগুলো রান্না করার জন্য আমি কতগুলো উপকরণ নিলাম রসুন বাটা, এখানে নিলাম আদা বাটা, এখানে নিলাম জিরা বাটা, এখানে নিলাম পেঁয়াজ কুচি, সাথে নিলাম কিছু কাঁচামরিচ কুচি। আমি প্রথমে মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আলুগুলা সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখানে আমি কিছু জিরা বাটার পানি রাখছি, যেন এই জিরা বাটার পানিগুলো আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিব। আমি রান্না করার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে চুলাটি জ্বালিয়ে দিলাম। পাতিলটি আমি কিছুক্ষণ রাখলাম, যেন পাতিলটি পানি সম্পূর্ণ শুকিয়ে যায় এবং পাতিলটি সম্পূর্ণ শুষ্ক এবং গরম হয়। পাতিলটি শুকিয়ে আসলে আমি মাংস রান্নার জন্য প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলগুলো গরম হয়ে আসলে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো 1 মিনিট পর্যন্ত। এভাবে পেঁয়াজগুলো লালচে হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, যেন পেঁয়াজগুলো না পুড়ে যায়। পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কিছু পানি দিয়ে চালটা বাড়িয়ে দিব। 2 মিনিট পরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। জিরা বাটা দিয়ে এইভাবে 5 মিনিট অথবা 3 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। দিয়ে দিলাম মরিচ কুচি, এভাবে নাড়তে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো এইভাবে কষাইতে থাকলাম। রান্নাটা যতভাবে কষাবো ততই খাবারটা সুস্বাদু হবে। এভাবে কষাইতে যখন পানি শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে আবারও কষাইব। যখন পানি শুকিয়ে আসছে আবার কিছু পানি দিয়ে আবারও কষাইতে থাকলাম। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকলাম। 3 মিনিট পরে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে এরপরে আমি এভাবে কষাতে থাকবো 2 মিনিট 3 মিনিট।
মাংসগুলোকে এভাবে কষাতে থাকলাম। যখন পানি একেবারে শুকিয়ে যায় একটু পানি দিয়ে আবারও নাড়তে থাকলাম। যত এভাবে মুরগির মাংসগুলোকে কষানো হয় ততই মাংসটার স্বাদ বেশি হয়। অফ ক্যামেরায় মাংসগুলোকে আমি 8 থেকে 10 মিনিট এভাবেই নাড়াচাড়া করলাম এবং কষাইতে থাকলাম। এবার দিয়ে দেব আলু কুচি। আলু দিয়ে এভাবে নেড়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটা একটু ভালোভাবে নেড়ে ঢেকে দিব। এভাবে মিনিমাম 7-8 মিনিট পর্যন্ত রাখবো। আমি ক্যামেরা অফ করে তরকারিগুলো 2-1 নেড়ে পানি দিয়ে দিই। এখন আমার এই হয়ে গেল আমার মুরগির মাংসের রান্না। রান্নাগুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।